আয়নাঘর পরিদর্শনের সুযোগ পাবেন সাংবাদিকরা, বলেছেন প্রেস সচিব। জানাবো পাঠ্য বইয়ে শহীদ আবু সাঈদের বিষয়ে ভুল তথ্য। লন্ডনের টিউলিপের আরেক ফ্ল্যাটের সন্ধান, বিনামূল্যে পান বোন রূপন্তী। সর্বশেষ জানাবো ভারত থেকে ২৭,০০০ টন চাল নিয়ে আসে দ্বিতীয় জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়নাঘর পরিদর্শনের সুযোগ পাবেন সাংবাদিকরা, বলেছেন প্রেস সচিব। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে টর্চার সেল হিসেবে পরিচিতি পাওয়া আয়নাঘর সাংবাদিকদের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, আপনাদের জন্য আমরা আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করব। সাংবাদিকরা সেখানে যেতে পারবেন, দেখতে পারবেন মানুষজনকে কিভাবে সেখানে ভয়াবহ আকারে গুম করে রাখা হতো এবং তাদের উপর কী ধরনের অত্যাচার চলত। আয়নাঘরের বন্দীরা অনেকে লিখে রেখেছেন কততম দিন তারা সেখানে পার করলেন, ১৮০তম দিন কিংবা ২৫০তম দিন। গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কমিশন করেছে তারা ভালোভাবে কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়, ২০১৮ সালের রাতের ভোট, প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সবকিছু মিলিয়ে শেখ হাসিনার পাপাচারের তো শেষ নেই। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিচারের বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব। পাঠ্য বইয়ে শহীদ আবু সাঈদের বিষয়ে ভুল তথ্য। নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্য বইয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ের গ্রাফিতি অধ্যায়ে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। কিন্তু আবু সাঈদ শহীদ হন ১৬ জুলাই। এ তথ্য আবার সঠিক লেখা হয়েছে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে আমাদের নতুন গৌরবগাথা শিরোনামে যুক্ত হওয়া অধ্যায়ে। নবম-দশম শ্রেণির বইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখে ভুল থাকার বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান ভুলের বিষয়টি স্বীকার করেন। তিনি জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন, বিভ্রান্তিও সংশোধন করবেন। এ ব্যাপারে সংশোধনী দেওয়া হবে, অনলাইন ভার্সনে দ্রুত ঠিক করে দেওয়া হবে। উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে রাজপথে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনই রূপ নেয় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে। ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। লন্ডনের টিউলিপের আরেক ফ্ল্যাটের সন্ধান, বিনামূল্যে পান বোন রূপন্তী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের আরেকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের লন্ডনে। তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তী এই ফ্ল্যাটটি টিনেজ বয়সে উপহার পেয়েছিলেন হাসিনার এক ঘনিষ্ঠজন থেকে। তখন তিনি ফ্ল্যাটটি তার বোন টিউলিপকে দিয়ে দেন। ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে নিয়ে যুক্তরাজ্যের দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের দায়িত্ব পালন করছেন টিউলিপ। মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বও পালন করেন তিনি। দ্য সানডে টাইমস প্রতিবেদনে জানিয়েছেন, উত্তর লন্ডনের হ্যামস্টেডের ফিন্সলে রোডের ওই ফ্ল্যাটটি ২০০৯ সালে টিউলিপের বোন রূপন্তীকে দেন বাংলাদেশের মঈন গুনি নামে এক আইনজীবী। তিনি শেখ হাসিনার সরকারের মামলায় লড়েছিলেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধ সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, অর্থ বা আর্থিক মূল্য রয়েছে এমন কিছু ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়। যে সময় হস্তান্তর প্রক্রিয়া চলে সে সময় আজমিনার বয়স ছিল ১৮। তিনি অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে যাচ্ছিলেন। পরে বোনের কাছ থেকে পাওয়া টিউলিপ ফ্ল্যাটটিতে বসবাস করতেন, কিন্তু কোন সময় তিনি এটি ব্যবহার করতেন তা স্পষ্ট নয়। ২০১২ সালের ডিসেম্বরে ওয়ার্কিং মেন্স কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন। ২০১৪ সালের জানুয়ারিতে ক্যামডেন আর্টস সেন্টারের ট্রাস্টি হন টিউলিপ। সে সময় এবং একই বছর হ্যামস্টেড ওয়েলস অ্যান্ড ক্যাম্পডেন ট্রাস্টের ট্রাস্টি হওয়ার পর একই ঠিকানা ব্যবহার করেন টিউলিপ। তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি ২০১৬ সালের মে মাস পর্যন্ত ফিন্সলে রোডের ফ্ল্যাটটি ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। তখন টিউলিপ হ্যামস্টেড ও কিলবার্নের লেবার এমপি ছিলেন। পরে ফ্ল্যাটটি ২০২১ সালে ৬,৫০,০০০ পাউন্ডে বিক্রি করে দেন রূপন্তী। ওই সময় সেই ফ্ল্যাটের মূল মালিক আইনজীবী গুনি আন্তর্জাতিক পরিসরে
হাসিনার সরকারের পক্ষে ভূমিকা রেখেছিলেন। এমনকি 2021 সালে হাসিনার সরকার তাকে বিশ্ব ব্যাংকের প্যানেলে মনোনীত করে। এর আগে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধ সংক্রান্ত নথির বরাতে গত শুক্রবার ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, 2004 সালে লন্ডনের কিংস ক্রসে এলাকার কাছে কোনো রকম অর্থ না দিয়ে ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপ। 2004 সালে তিনি সেটি বিনামূল্যে পান আব্দুল মোতালিফ নামে একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে। প্রতিবেদনে আব্দুল মোতালিবকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্যদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত থেকে 27,000 টন চাল নিয়ে আসছে দ্বিতীয় জাহাজ। ভারত থেকে আমদানি করা 24,690 মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালান সফলভাবে খালাসের পর জাহাজটি শনিবার চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। এবার দ্বিতীয় চালের জাহাজ লোড করা হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দরে। আগামী শুক্র বা শনিবার প্রায় 27,000 টন চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে বলে আশা করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় প্রিয়দর্শী চাকমা এসব তথ্য জানান। তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার 2 লাখ টন চাল কিনছে। গত 11 নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে 24,690 মেট্রিক টন চাল সরবরাহ করেছে। এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়। 26 ডিসেম্বর রাত 9টায় শুরু হয়ে চাল খালাস চলে 3 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারদের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে। দ্বিতীয় জাহাজটি লোড করা হচ্ছে ভারতে। সোমবার মঙ্গলবার 6 থেকে 7 জানুয়ারি জাহাজটি ভারতের বন্দর ছাড়লে শুক্রবার শনিবার 10 থেকে 11 জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়বে।